আল্লাহর কাছে এমন সন্তানের জন্য দোয়া করা দরকার, আল্লাহ সন্তান যদি দাও নেককার সন্তান দিও, এমন সন্তান যেন না পাই যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে, মা বাবা সমাজে মুখ দেখাইতে পারবে না। ও আল্লাহ তুমি কন্যা দাও আলহামদুলিল্লাহ, তুমি ছেলে দিল আলহামদুলিল্লাহ, তবে আদর্শওয়ালা নেক আমলওয়ালা ভালো সন্তান তুমি দিও। যেই সন্তান কন্ট্রোলে আসবে না ওই সন্তান আমরা চাই না। এই জন্য মদিনার নবী বয়ান করে বললেন, ও কিয়ামত পর্যন্ত উম্মতের দলেরা, তোমাদের যদি সন্তান হয় 7 বছর যখন হবে নামাজের দাওয়াত দাও, নামাজের বয়ান তালিম দিয়া নামাজের মুসাল্লায় দাঁড় করায়া দাও, আস্তে আস্তে বুঝাও, কারণ ছোট থেকে যদি লাইনে না নাও তাহলে বড় হলে আর পারবা না। 7 বছরে তালিম দাও, দাওয়াত দাও, যখন সন্তানের বয়স 10 বছরে চলে যাবে তখন তুমি শাসন করিয়া লাগলেও নামাজের মুসাল্লায় দাঁড় করাও। ও আল্লাহর বান্দারা, এই জন্য অনেক বাবারা রিকশা চালাইয়া খায়, সন্তানটারে 5, 6, 7 বছরে মাদ্রাসায় দিয়ে দিছে। হুজুরেরা কষ্ট করিয়া ছাত্রটারে লেখাপড়া শিখায়, কোরআন পড়ায়, হেফজখানায় পড়ায়। এখন যদি কোনো মাওলানা কোনো আলেম বলে হেফজখানায় সন্তান দিলে প্রতিবন্ধী হয়ে যাবে, এই সন্তান দিয়া লাভ নাই, বুঝে নাও ওই আলেমের অন্তর বড় খারাপ। এরে নবীর উম্মতির দল, হেফজখানার সন্তান, আমাদের মাদ্রাসা নুরানি মক্তবের সন্তানেরা ছোটবেলা থেকে আদব শিক্ষার্থী, নুরানি মাদ্রাসায় পড়লাম, পাগড়ি বান্দার অভ্যাস ছোটবেলা থেকে করছি বিদায় এখনো পাগড়ি বান্দি। ওই সময় তাহাজ্জুদের অভ্যাস ওস্তাদেরা গড়ায় দিছেন, এখনো তাহাজ্জুদ করি, কারণ ছোট থেকে যদি গড়িয়া না আসতাম এখন আর গড়ার কোনো সময় হতো না। এই জন্য অনেক বাবাদের দেখবেন হুজুরদের কাছে কান্না করে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, ছেলেটারে আর কন্ট্রোলে রাখতে পারি না। বয়স কত বলে 15 বছর, 18 বছর, 20 বছর, সন্তানটারে কন্ট্রোল করতে পারি না, মোবাইল নিয়ে দৌড়ায় যায়, পকেটের থেকে টাকা নেয়, নামাজ রোজার ভালাই নাই, মায়ের সাথে খারাপ আচরণ, বাবার সাথে খারাপ আচরণ, এলাকার মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে। হুজুর এখন কি করি? মদিনার নবী কয় কি করলে হবে না, কোনো তাবিজ লাগাইলে হবে না। মদিনার নবী 1500 বছর আগে যেই তাবিজ লাগায় দিলেন ওই তাবিজ ব্যবহার করো। 7 বছরে দাওয়াত দাও, 10 বছরে শাসন করা লাগলে করো, তারপরেও সন্তানের ছাড়িয়া দিও না। সময় হারাইয়া গেলে কানলেও কোনো লাভ হবে না। এরে নবীর উম্মতের দল, আমরা মাদ্রাসায় পড়েছি। ও যুবক, মনে মনে ভাবতেছো আজকে হুজুরদের কথা মতো যদি চলি, নবীর তরিকায় চলি, স্বাধীনতা থাকবে না, লেখাপড়ার স্বাধীনতা থাকবে না। ও নবীর আশেকের দল, আজকে আমিও যদি তোমার মতো চিন্তা করিয়া প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না? দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়ি ফালাই না? লম্বা জামা পরার কারণে শরীর গরম লাগে, তারপরও কেন ফালাই না? কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, যেখানে পড়লে কোনো চাকরি নাই, এরপরও কেন ওই রাস্তা ছাড়ি না? তাবলিগের পথ কেন ছাড়ি না? দাওবন্দীদের পথটা কেন ছাড়ি না? এরে নবীর উম্মতের দল, চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আরো দেখলাম কি জানো, নবীর তরিকা মতো চলতে গেলে যারা কয় স্বাধীনতা থাকে না, আমরা দেখলাম আমাদের স্বাধীনতা তো নষ্ট হয় নাই। নবীর তরিকা ছাড়া যারা, এরাও যেমন 3 বেলা খায়, আমরা নবীর তরিকা ওয়ালারাও তো 3 বেলা খাই, আরো ভালো খাই, বেশি খাই। নবীর তরিকা যারা বাদ দিল, এরাও যেমন ব্যবসা চাকরি করে, আমরাও তো ব্যবসা চাকরি করার সুযোগ আছে। ও আল্লাহর বান্দা, এরাও লেখাপড়ার স্বাধীনতা নিয়া, আমরাও তো স্বাধীনভাবে চলি। ওই যারা নবীর তরিকা
দুনিয়া মানে না, দেশ বিদেশ সফর করে, আমরাও তো দেশ বিদেশ সফর করি, তো আমাদের তো সম্মানও কমে নাই, স্বাধীনতাও নষ্ট হয় নাই। আর পরকালের চিন্তা করে দেখলাম, আজকে আমি চেয়ারে বসিয়া বয়ান করি, এই ময়দানে হাজার লাখ মানুষ, এই মানুষগুলো বয়ান শুনতেছে। আজ আমি বক্তা, আপনারা সবাই শ্রোতা, আমার কত দাম। কিন্তু চিন্তা ভাবনা করে দেখলাম, যেদিন সাদা কাপনের প্যাকেট রেডি হয়ে যাবে, আজরাইল ঈসা বাঁশিতে সিগন্যাল দিয়ে আমার প্রাণ নিয়ে যাবে, ওই সাদা কাপনে যেদিন ঢুকবো, ওই দিন দেখা যাবে কেউ আমার পাশে নাই। আমার আত্মীয়, আমার রক্তের লোকেরা আমার গেঞ্জিটারে বেলেট দিয়ে কেটে রেখে দিবে, তিনটা সাদা কাপনের প্যাকেট বানাইয়া ওই মাটির গর্ভে কবরে রাখিয়া সবাই চলে যাবে। ওখানে আমার এত ভক্তবৃন্দ কেউ যাবে না, ওই কবরে কেউ আমার সঙ্গে থাকবে না, ওই কবরে একটা বাতিও কেউ দিবে না, টেলিফোনের ব্যবস্থাও হবে না। ওই কবরে যাওয়ার পরে মদিনার নবী বলেন, তুমি পীর নাকি মুরিদ, তুমি ধনী না গরিব, আলেম না মূর্খ, ফেরেশতারা জানতে চাইবে না। ফেরেশতাদের প্রশ্ন হবে তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন, যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই অন্ধকার কবরে দুনিয়া থেকে যারা রবের গোলাম হয়ে যাবে, তারা জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ। যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবে দীনি আল ইসলাম। যারা নবীর সুন্নতের আমল করে যাবে, নবীকে দেখা মাত্র চিনে ফেলবে, সাথে সাথে আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়ে বলবেন, ফেরেশতা 3.5 হাত কবর বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও, আমার বান্দা এখন জান্নাতের বিছানার মধ্যে আরামে ঘুমাবে। নবী বলেন, যারা রবের পরিচয়ের জবাব দিতে পারবে না, ধর্মের ব্যাপারে জবাব দিতে পারবে না, নবীর সুন্নতের আমল করে না, তো জবাব দিতে পারবে না। নবী বলেন, আল্লাহর ফেরেশতা যখন প্রশ্ন করবে, তখন গুনাহগার বেনামাজিরা বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, সাথে সাথে আমার আল্লাহ ডাইরেক্ট আওয়াজ দিয়া বলবেন, কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সময় দিও না, আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাইয়া এত বড় গাদ্দার আর নিমখারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। উলামায়ে কেরামগণ পায়ে হাত ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও পড়ে নাই। এখন আর দেরি না করে কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। একটা না, দুইটা না, কবরে 99টা সাপ। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ওরে কবরের মাটি, ওই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে, চাপের কারণে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে রে বাবা। এরে যুবক, একটা মশার কামড় সইতে পারো না, একটা বেতের বাড়ি সইতে পারো না, সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা। গুনাহ নিয়ে কবরে গেলে ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা। আমার আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকে, ও গোলামেরা তওবা কর। জীবনে যদি চোখের পানি ছেড়ে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। এ যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আমার মাওলাকে মনে মনে ডাকিয়া বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, পরিবারের কেউ জানে না। জানলে কেউ আমারে সম্মানের নজরে দেখতো না। ও মালিক,
আপনি গুনার খবর জানার পর রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করেছি, জীবনে কত নামাজ বাদ দিলাম। ও যুবকেরা, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন নামাজ পড়তে পারবা না? আল্লাহর কাছে তৌফিক চাও। ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করলাম, নামাজ বাদ দিব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, আহলে হক ওলামাদের পরামর্শ নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। ও দয়ার মাওলা, তুমি আমার তওবা কবুল করে নাও, তওবার উপরে চলার তৌফিক দান করো। তুমি যদি তৌফিক না দাও, আমি সঠিকভাবে টিকে থাকতে পারবো না, শয়তানের ধোঁকায় আমি পিছলে পড়ে যাব। ও আল্লাহ, খাঁটি অন্তরে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও যুবকেরা, আমার মাওলার কাছে তওবার নিয়ত করে ফেলো, দুনিয়াতে চিরদিন থাকা যাবে না। ওই অন্ধকার কবরে আমার নবীর কথা যদি সত্য মনে করো, গুনাহমুক্ত হইয়া কবরে যাও, আর আল্লাহর কাছে তওবার নিয়ত করে ফেলো।